জাতীয় দলে আর খেলবেন কি খেলবেন না তামিম, সে নিয়ে ধোঁয়াশা অনেক দিনের। তামিম এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি। বিপিএলে ফরচুন বরিশালের এক নৈশভোজের আমন্ত্রণে গিয়েছিলেন শাহিদ আফ্রিদি। সেখানে তার প্রশ্নে তামিম বলেই দিয়েছেন জাতীয় দলে আর ফিরছেন না। यहाँ पर मुझे किसी एक प्लेयर ने इनवाइट किया, उसके कमरे में जाके खाना खाएंगे और उसके साथ गपशप भी लगाते हैं जरा। তারকাদের নৈশভোজের অতিথি শাহিদ আফ্রিদি এবারের বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বরিশালের টিম হোটেলে তামিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ নবীদের সঙ্গে জমজমাট আড্ডা পাকিস্তানি লেজেন্ডের। बीपीएल के लिए आ रहे हैं तो यहाँ पे तमीम की बहुत बड़ी कंट्रीब्यूशन है यहाँ पे बांग्लादेश की क्रिकेट के लिए। वन ऑफ माय फेवरेट प्लेयर। নৈশভোজের আড্ডায় স্পটলাইটে তামিম ইকবাল। আফ্রিদির প্রশ্ন, জাতীয় দলে তামিম ফিরছেন কিনা। হাত নেড়ে সরাসরি না বলে দিলেন টাইগার সাবেক অধিনায়ক। যদিও তামিমের কাছে আনুষ্ঠানিক ঘোষণা এখনো মেলেনি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। তামিমের পাল্টা প্রশ্ন, রাজনীতিতে জড়াচ্ছেন কিনা শাহিদ আফ্রিদি। নাম উল্লেখ না করেও সাকিবের পরিস্থিতিকে উদাহরণ বানালেন। চিটাগং কিংসের বিশেষ দূত হিসেবে সময়টা বেশ উপভোগ করছেন, জানালেন বুম বুম আফ্রিদি। অ্যাম্বাসেডর হওয়ায় আমার দায়িত্ব হলো ক্রিকেটকে আরও এগিয়ে নেয়া। কারণ ক্রিকেটার হিসেবে আমরা যেমন দেশকে প্রতিনিধিত্ব করি, একজন অ্যাম্বাসেডর হিসেবেও কাজটা একই। এই ভিডিও বানানোর উদ্দেশ্যই সেটাই। আশা করি আপনারা উপভোগ করেছেন। নৈশভোজের আড্ডায় তামিমের উত্তর কি অবসান ঘটাবে সব গুঞ্জন, নাটকীয়তার? এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তাধারা নেই। সম্প্রতি সংবাদ সম্মেলনে তামিমের বার্তা, একই প্রশ্নে বিসিবি সভাপতি, প্রধান নির্বাচকের প্রতিক্রিয়ায় ইঙ্গিত মিলছে জাতীয় দল প্রসঙ্গে ফুল স্টপ টেনেছেন টাইগার সাবেক অধিনায়ক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা খুলনা ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএল-এর ঢাকা পর্ব। 2 দিন বিরতি দিয়ে সোমবার সিলেটে শুরু হবে লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেটের স্ট্রাইকার্স রংপুর রাইডার্স। লিগ ফেজের প্রথম পর্ব শেষে সবার উপরে রংপুর। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা 3 ম্যাচের সবকটি জিতেছে। শতভাগ জয় আছে খুলনা টাইগার্সেরও। একটি করে জয় চিটাগাং, বরিশাল ও রাজশাহীর। সবচেয়ে বাজে অবস্থা ঢাকা ক্যাপিটালসের। 3 ম্যাচ খেলে এখনও জয়ের স্বাদ পায়নি দলটি। টেবিলের 6 ঢাকা আর তলানিতে সিলেট। স্পোর্টিং উইকেটে খেলা হওয়ায় ঢাকার রান উৎসব হয়েছে এবার। তবে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে বেশ কবার বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরও হয়েছে। সিলেট পর্ব সফলে বিসিবির উপর তাই কিছুটা বাড়তি চাপ। টানা হারে বিধ্বস্ত ঢাকা ক্যাপিটালসের চাওয়া দারুণ সিলেট পর্ব। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ ব্যাটার জেসন রয়। অন্যদিকে সাব্বির রহমানকেও একাদশে দেখা যাবে বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাহী আতিক ফাহাদ। অন্যদিকে পুরনো হেলমেট প্যাড নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। কখনো কখনো ছবি যে মনের কথা বলে না, তার প্রমাণ এটাই। দল হারছে একের পর এক, সাব্বিরও একাদশে জায়গা পাচ্ছেন না। কবে পাবেন সেই উত্তরও নেই। যে সিলেকশন প্রসেসটা আছে সেই প্রসেসের মধ্য দিয়ে একটু যেতে ওনার সময় লাগছে। যেমন আপনি লাস্ট ম্যাচে কিন্তু উনাকে দেখবেন, উনি টপ 15-এর মধ্যে ছিল, তো খুব দ্রুতই উনি টপ 11-এ চলে যাবেন আশাবাদী। লিটন তামিম জুনিয়র ব্যর্থ হচ্ছেন বারবার। দলের মালিক সুপারস্টার সাকিব খান রাগ করে মাঠ থেকে বেরো হয়ে গেছেন। এমন এলোমেলো সময়ে সিলেট পর্বে দারুণ কিছুর আশা করছে ঢাকা। বোথ অফ আসের জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল। আর আপনারা হয়তো জানেন ফার্স্ট ম্যাচে সাকিব ভাই এসেছিল, পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে। তো এই যে ফার্স্ট 1-2টা ম্যাচ, 3টা ম্যাচ আমরা যেই মানে আশাবাদী ছিলাম প্রতিটা ম্যাচেই ফাইট করে জেতার, আমরা যেরকম চ্যাম্পিয়ন টিম রেডি করেছিলাম সেই পরিমাণ আসলে এফোর্টটা হয়তো প্রকাশিত হয়নি। হার দিয়ে আসর শুরু করা চিটাগং কিংস ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই। দারুণ ব্যাটিংয়ে মোমেন্টাম পেয়েছে। মাঠের বাইরে সমালোচনায় পড়তে হয়েছে হেলমেট প্যাডের অবস্থা নিয়ে। ব্যাখ্যা দিলেন দলটির মালিক। কালকে পরশুর মধ্যে এগুলো রিলিজ হয়ে যাবে। তারপরেও আমরা যেহেতু এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল, তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তো বা দেখেছেন করে ফেলেছি। ওইখানে অনেক হার্ড উইকেট, ঘাসও থাকে। এনসিএলে অনেক ভালো উইকেট ছিল। সো আমি আশা করছি সিলেটে অনেক ভালো ক্রিকেট হবে এবং দেশের সাথে সাথে আমার কাছে মনে হয় বিদেশিরা অনেক কনফিডেন্টলি ব্যাটিং করবে সিলেটে।
ঢাকা পর্বের উইকেট নিয়ে দারুণ সন্তুষ্ট দলগুলো। সিলেট ও চট্টগ্রাম পর্বেও এমন স্পোর্টিং উইকেটের প্রত্যাশা তাদের। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিটন কুমার দাসের অফ ফর্ম চলমান। আন্তর্জাতিকে ব্যর্থতার পর ঘরোয়া টি-20-র আসর বিপিএলও ছন্দহীন, অথচ শান্ত সরে দাঁড়াবার পর টি-20-তে লিটনের নিয়মিত অধিনায়ক হওয়ার গুঞ্জন। টাইগার ওপেনার রানে না ফিরলে কঠিন সিদ্ধান্তই নিতে হবে বিসিবিকে। লিটন দাস, যাকে এক ফরম্যাটে অধিনায়ক করার চিন্তাভাবনা বিসিবির, তিনি অফ ফর্মে আছেন। লিটন আসলে কতটা অফ ফর্মে? পরিসংখ্যানের পাতায় তাকালে যে কেউ আটকে উঠবে। 2024 সালে 5 ওয়ানডে খেলে একটিতেও 2 অঙ্ক ছুঁতে পারেননি লিটন। এর মধ্যে 3 ওডিআইতে 0 রানে আউট। চোখ কপালে ওঠার মতো ওয়ানডে ব্যাটিং গড় গেল বছর 1.20, অথচ তাকে বলা হয় দেশসেরা ব্যাটার। উইন্ডিজ সফরে লিটনের নেতৃত্বে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। তো সেই সাফল্যে তাকে নিয়মিত অধিনায়ক করার ভাবনা চলছে। এই সংস্করণে গেল বছর লিটনের ব্যাট কেমন হাসলো সেটিরও করুণ দশা। 20 ইনিংসে 16 গড়ে রান করেছেন, স্ট্রাইক রেট 100। নিজেকে যেন হারিয়ে ফেলেছেন লিটন দাস। বিপিএল দিয়ে রানে ফেরার পরিকল্পনা করেছেন নিশ্চয়ই, কিন্তু কোথায় কি? যে লিটনকে মূল ভরসা করে দল গড়লেন শাকিব খান, সেই লিটন ডুবিয়ে চলছেন। 3 ম্যাচ খেলে 3টিতেই ব্যর্থ। ঢাকারও এখন পর্যন্ত শতভাগ হার। লিটন দাসের নান্দনিক ব্যাটিং সর্বজন স্বীকৃত। ইয়ান বিশপের মতো ধারাভাষ্যকার মোনালিসা চিত্রকর্মের সঙ্গে তার ব্যাটিংয়ের তুলনা করেন। কলকাতা নাইট রাইডার্সের মতো বিশ্বনন্দিত ক্লাবও লিটনের কদর করে। তবে এলকেডি যেন নিজেকে চিনতে পারেন না। প্রতিভার কি নিদারুণ অপচয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফুটবলে গোল উৎসব। ঘানার ফরওয়ার্ড স্যামুয়েল বোয়াটেংয়ের ডাবল হ্যাট্রিকে ঢাকা ওয়ান্ডারার্সকে 6-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জ। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে 5-1 গোলে হারিয়ে লিগে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে মোহামেডান। স্যামুয়েল বোয়াটেংয়ের রেকর্ডে গোলবন্যা ঢাকা ওয়ান্ডারার্সের জালে। 2007-এ মোহামেডানের হয়ে ডাবল হ্যাট্রিক করেছিলেন নোয়ান পল। এর 17 বছর পর বিপিএল এর এক ম্যাচে 6 গোল করলেন স্যামুয়েল বোয়াটেং। রাইট ব্যাক তাজউদ্দিনকে পুরোপুরি ফাঁকায় গেল 2 ম্যাচে জোড়া গোল করেছিলেন ঘানার 27 বছর বয়সী এই ফরওয়ার্ড। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে যেন গোলের ফরা স্যামুয়েলের পায়ে। হ্যাট্রিক পূরণ করেন মাত্র 44 মিনিটে। সুযোগ এবং হ্যাট্রিক স্যামুয়েল বোয়াটেং। দ্বিতীয়ার্ধে 1 গোল শোধ দিলেও রহমতগঞ্জের গোল উৎসবে বাধা হতে পারেনি ঢাকা ওয়ান্ডারার্স। 7 মিনিটের ব্যবধানে আরও 3 গোল। ঘরোয়া লিগে দ্বিতীয় ফুটবলার হিসেবে ডাবল হ্যাট্রিক পূরণ করেন রহমতগঞ্জের এই বিদেশি রিক্রুট। স্যামুয়েল বোয়াটেংয়ের 6 ম্যাচে 10 গোল দিয়ে গোলদাতাদের তালিকায় সবাইকে পেছনে ফেলেছেন বোয়াটেং। 6 গোল দিয়ে 2 ব্রাদার্সের চেক সেনে, 5 গোল 3 জনের নাবিব নওয়াজ জীবন, আলামিন ও সুলেমান দিয়াবাতের। রহমতগঞ্জ 5, স্যামুয়েল বোয়াটেং 5। ছন্দ ধরে রেখেছে মোহামেডান। সুলেমান দিয়াবাতের অনুপস্থিতি, এর ওপর ম্যাচের শুরুতেই শাকিলের লাল কার্ড। তারপরও সাদা কালোদের মনোবলে চির ধরাতে পারেনি। কিন্তু শিরোপা জেতা হয়নি একবারও। জোড়া গোল করেন সৌরভ ধাওয়ান, একটি করে গোল করেন কৌলি দিয়াতি ও এমানুয়েল সান্ডে। 6 ম্যাচের শতভাগ সাফল্যে 18 পয়েন্টে শীর্ষস্থান মজবুত সাদা কালোদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের পর দেশের আরও কয়েক জায়গায় স্টেডিয়াম পেতে কাজ করছে বাফুফে। দীর্ঘমেয়াদে পাওয়া স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিক মানের করতে রয়েছে বিস্তর পরিকল্পনা। আর তারুণ্যের উৎসবের মাধ্যমে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার খোঁজার লক্ষ্য ফেডারেশনের। পর্যাপ্ত মাঠ নেই, বাফুফের এমন সংকট বহুদিনের। দায়িত্ব নিয়ে যা সমাধানের চেষ্টায় ফেডারেশনের নতুন কমিটি। সফলতা মিলেছে, 25 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম পেয়েছে। চট্টগ্রামে ফিরছে ফুটবল। ফিফার অর্থায়নে এম.এ. আজিজ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্য বাফুফের। আরও বেশ কয়েকটি স্টেডিয়ামের খোঁজে আছে ফেডারেশন। নীলফামারী স্টেডিয়াম নিয়েও কথা চলছে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে। গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করে, আমরা গাজীপুর চাচ্ছি, ময়মনসিংহ চাচ্ছি, সিলেট চাচ্ছি, নীলফামারী চাচ্ছি। এম.এ. আজিজ স্টেডিয়াম পেয়েছি আমরা 25 বছরের জন্য, এবং আমরা সেখানে ফিফার অর্থায়নে আমরা একটা কমপ্লায়েন্ট ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তারুণ্যের উৎসবে সামিল হয়েছে বাফুফে। দেশব্যাপী ফুটবল ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এখান থেকে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার পাওয়ার লক্ষ্য। যেহেতু অনূর্ধ্ব 15 জাতীয় চ্যাম্পিয়নশিপ এই আয়োজনেরই অংশ।
তারুণ্যের উৎসবে বাফুফের আকর্ষণীয় আয়োজন বিচ ফুটবল। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব 16 সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16তে, ওইখানে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। আমাদের বিচ ফুটবলের 8 তারিখ হবে, একদিনের একটা টুর্নামেন্ট 4টা টিম নিয়ে। তো বিচের মধ্যে ফুটবলটা হবে এবং অনেক পর্যটকরা থাকবে, এর মধ্যে খেলবে। তো বিচ ফুটবলটার মাধ্যমে আমি মনে করি একটা ভালো বার্তা ছড়াবে ফুটবলের জন্য। সরকারের উদ্যোগের সফল বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে বাফুফে। শনিবার ফুটবল ফেডারেশনে হয়েছে একাধিক বৈঠক। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার আয়োজনে প্রথমবার হচ্ছে ব্যাডমিন্টনের এই আসর। 33টি দল খেলছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ছাড়াও আছে স্কয়ার গ্রুপের বিভিন্ন সংস্থা এবং মিডিয়াকমের অংশীদার ও শুভানুধ্যায়ী দল। প্রথম কোয়ালিফাইং রাউন্ডে 2-1 সেট ইন্ডিপেন্ডেন্ট টিভি হারায় বাংলা ট্রিবিউনকে। ইন্ডিপেন্ডেন্ট টিভির হয়ে অংশ নেন ফাহিম ও শাহরিয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের খেলা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 12 তারিখ রাউন্ড অফ 16 এবং 13 জানুয়ারি হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেমিফাইনাল 14 জানুয়ারি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।